ভুলে যান আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা ফ্রান্সের নাম। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় স্ক্রিপ্ট কি তাহলে এবার আগেই লিক হয়ে গেল? 2026 বিশ্বকাপে মেসি বা নেইমার নন, ট্রফি হাতে ইতিহাস কাঁপাতে যাচ্ছে সম্পূর্ণ নতুন এক দেশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফুটবল বোদ্ধা আর বিশ্ববিখ্যাত মিডিয়া দ্য গার্ডিয়ানের লেটেস্ট সুপার কম্পিউটার অ্যানালাইসিস বলছে এবার ট্রফি যাচ্ছে এমন এক দেশের ঘরে যারা আজ পর্যন্ত কখনো বিশ্বকাপ ছুঁয়েও দেখতে পারেনি। আর এই তালিকায় সবার উপরে যার নাম আছে তা দেখলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য। কে সেই নতুন বিশ্ব চ্যাম্পিয়ন? ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল নাকি হালান্ডের নরওয়ে? চলুন পুরো হিসাবটা ওলট পালট করে দেওয়া সে 5টি দেশের করা লিস্ট দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। লিস্টের 5 নম্বরে রয়েছে এশিয়ার গর্ব জাপান আর অন্যতম আয়োজক মেক্সিকো। জাপান গত বিশ্বকাপে দেখিয়েছে তারা কতটা ডিসিপ্লিন। কদিন আগে একটি ফ্রেন্ডলি ম্যাচে তারা ইংল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে জানান দিয়েছে বড় মঞ্চে তারা কাউকেই ছাড়বে না। ইনজুরির কারণে মিতোমা না থাকলেও পারমার গোলকিপার সিওন সুজুকি এবার ইউএস এর মাটিতে দেয়াল হয়ে দাঁড়াতে প্রস্তুত। ঘরের মাঠে খেললে মেক্সিকানদের গায়ের জোর ডাবল হয়ে যায়। 1970 আর 1986 সালে ঘরের মাঠে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছিল। এবার মেক্সিকো ট্রাম্প কার্ড হতে পারে তাদের 17 বছর বয়সী ফেনোমেনন গিলবার্তো মোরা। এই টুর্নামেন্টের ব্রেকআউট স্টার এবং উদীয়মান তারকা হওয়ার সব যোগ্যতাই আছে তার। 4 নম্বরে রয়েছে সেনেগাল ও মরক্কো। গত 2022 বিশ্বকাপে মরক্কো সেমিফাইনালে উঠে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। এবার আফ্রিকার এই দুই পরাশক্তি সেনেগাল এবং মরক্কো কিন্তু গার্ডিয়ানের পাওয়া র্যাঙ্কিং এ সেরা 10-এ জায়গা করে নিয়েছে। সেনেগালের আছে এক অভিজ্ঞ বুড়ো হারের ভেলকি, ডিফেন্সে কুলিবালি আর আক্রমণে তাদের সর্বকালের সেরা স্কোরার সাদিও মানে। আর এদের সবার বয়সী 34 থেকে 36-এর কোঠায়। এটাই তাদের শেষ সুযোগ। অন্যদিকে মরক্কোর দলে আশরাফ হাকিমিদের সাথে যোগ দিয়েছেন 18 বছর বয়সী লিলের ফরাসি বংশোদ্ভূত ওয়ান্ডার কিড আইয়ুব বুয়াদ্দি। এই দুই আফ্রিকান জায়ান্টের যে কোনো একটি যদি ফাইনাল খেলে ফেলে তাহলে অবাক করার মধ্যে কিছুই থাকবে না। আর 3 নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। আর নেদারল্যান্ডসের চোকার্স ভাগ্য বদলানোর এটাই হচ্ছে শেষ মিশন। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির নাম হচ্ছে নেদারল্যান্ডস। 3বার বিশ্বকাপ ফাইনালে রানার্স আপ হয়েছে কিন্তু কাপ নেওয়া হয়নি তাদের। এবারও ইউএফা কোয়ালিফায়ার্সে 27 গোল দিয়ে উঠতে উঠতে টিকিট কেটেছে ডাচরা। তবে ইনজুরির কারণে তরুণ তুর্কি জাভি সিমন ছিটকে যাওয়ায় কোচ রোনাল্ড কোম্যানের কপালে পড়েছে কিছুটা চিন্তার ভাঁজ। ডিফেন্সে আর মিডফিল্ডে বিশ্বমানের গভীরতা থাকলেও একজন খাঁটি ক্লিনিক্যাল গোল স্কোরারের অভাবে ডাচদের ভোগাতে পারে এবারের বিশ্বকাপে। গ্রুপ এফ এ জাপান আর তিউনিশিয়ার মতো কঠিন প্রতিপক্ষের পরীক্ষা দিয়ে নকআউটে যেতে হবে ডাচদের। 1994 সালের পরে এবার উত্তর আমেরিকার মাটিতে তারা কি তাদের নিজেদের অপয়া ভাগ্য বদলাতে পারবে? আর 2 নম্বরে রয়েছে নরওয়ে, আর্লিং হ্যালান্ডের দানবীয় ফর্ম। আচ্ছা, 28 বছর ধরে যে দেশটা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি তারা এবার হবে চ্যাম্পিয়ন। শুনে পাগলামি মনে হতে পারে কিন্তু নরওয়েকে এবার কোনোভাবে হালকাভাবে নেওয়া যাবে না। ইউরোপিয়ান বাছাই পর্বে তারা 8 ম্যাচের 8টিতে জিতেছে, গোল করেছে রেকর্ড 37টি। আর কেন তারা এত ভয়ঙ্কর? কারণ তাদের দলে আছেন এই মুহূর্তের বিশ্বসেরা গোল মেশিন আর্লিং হ্যালান্ড, সাথে স্ট্রাইকার শোরলথ আর মাঝমাঠের আর্কিটেক্ট মার্কিন ওডেগার্ড। যদি ক্লিক করে যান তবে যে কোনো বড় দলের রক্ষণ ভাগে দুমড়ে মুচড়ে দিতে পারে এই ভাইকিংসরা। তাদের গোলকিপার বা ডিফেন্স কিছুটা দুর্বল হলেও হ্যালান্ড ওয়ান ম্যান শো নরওয়েকে নিয়ে যেতে পারে রূপকথার গল্পে। নতুন চ্যাম্পিয়ন হওয়ার তালিকায় সবার উপরে যার নাম আসে সেটিই হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। 40 বছর পার করা CR7 এর ক্যারিয়ারে এটাই হতে যাচ্ছে লাস্ট ড্যান্স বা আন্তর্জাতিক মঞ্চে শেষ বিদায়ের সুর। তবে শুধু রোনালদোর আবেগ নয়, এবার পর্তুগাল দলটা 2016 ইউরো জেতা দলটার চেয়েও ব্যালেন্স বেশি। মিডফিল্ডে আছেন পিএসজির মাঝমাঠের ম্যাজিশিয়ান ভিতিনা ও জোয়াও নেভেস, সাথে পিক ফর্মে থাকা ব্রুনো ফার্নান্দেজ। ডিফেন্সে রুবেন দিয়াজের সাথে আছেন ইনাসিও, আর গোলবারে আছেন ভরসাযোগ্য দিয়েগো কস্তা। বেঞ্চে বার্নার্ডো সিলভা বা জোয়াও ফেলিক্সের মতো গেম চেঞ্জাররা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কোচ রবার্তো মার্টিনেজ যদি পর্তুগালের এই গোল্ডেন জেনারেশনকে জেতানোর আক্ষেপটা এবার মেটাতে পারেন তবে পর্তুগালের ঘরে প্রথম ট্রফি আসা অসম্ভব কিছু না।